أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكوات فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون الذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون.
আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, স্বাস্থ্যের দিক থেকে, মনের দিক থেকে এবং ইমানের দিক থেকে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায়। তো সকালবেলা আসলে আহ, আহ, আমার সকালবেলা আসলে আমি ঘুম থেকে আগেভাগে ওঠার চেষ্টা করি, উঠি প্রতিদিন আলহামদুলিল্লাহ। তো প্রায় চেষ্টা করি ভালো কিছু করার জন্য আর কোরআনের সাথে কিছু সময় কাটানোর জন্য। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটার সাথে সময় কাটাইলে বা যেই গ্রন্থটা নিয়ে গবেষণা করলে, পড়াশোনা করলে, তিলাওয়াত করলে লস নেই, লাভ লাভ, পৃথিবীতে লাভ, পরকালে লাভ। কারণ আল্লাহ বলেছেন যে কোরআন এমন একটা গ্রন্থ, যদি তোমরা কেউ রহমত পেতে চাও, বরকত পেতে চাও, তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করো চুপ লাগিয়ে, অথবা চুপ লাগিয়ে শোনো। তো আমি দুইটা করারই চেষ্টা করি। যখন কেউ তেলাওয়াত করে তখন আমি চুপ লাগিয়ে শুনি, বা যখন আমি পড়ি বা তেলাওয়াত করি তখন তো পড়ি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা তো নিয়ামতের শেষ নাই আমাদের উপরে। আমাদের দেহ থেকে শুরু করে আমাদের খাদ্য, আমাদের সব কিছুতে আল্লাহর অজস্র নিয়ামতে ভরপুর আমাদের উপরে আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতের কোনো বর্ণনা বা বলে শেষ করা যাবে না। এত নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন, এত ভালোবাসা আল্লাহ আমাদের দিয়েছেন। তো আল্লাহ তাআলার ভালোবাসার অন্যতম নিদর্শনের মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে সকল কিছুই আল্লাহর অশেষ নিয়ামত আমাদের উপর। তারপরেও সবচাইতে বেস্ট এবং গ্রেটেস্ট দুইটা নিয়ামত হচ্ছে পবিত্র আল কুরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই দুইটা জিনিস এমন একটা জিনিস, যে দুইটা জিনিস অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। এবং আল্লাহ তাআলা তো কোরআন শরীফে বলে দিয়েছেন যে কোরআন হচ্ছে একটা স্পষ্ট আলো, নূরাম মুবিনা। তো যদি আমরা আসলে কি করি, আমরা পৃথিবীর অন্ধকার দূর করার জন্য বা কোনো আবদ্ধ জায়গার কোনো অন্ধকার দূর করার জন্য আমরা হয়তো কৃত্রিম আলো ব্যবহার করে সে আলোটাকে, অন্ধকারটাকে দূর করে আলোকিত করতে পারি। বাট মনের অন্ধকার কিন্তু কৃত্রিম আলো দ্বারা দূর হবে না। মনের অন্ধকার দূর করতে হলে আমাকে অবশ্যই কোরআনের কাছে যেতে হবে। কোরআনের আলো ছাড়া মনের অন্ধকার দূর করা সম্ভব না। আর আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটা মুমিনের আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন যে হে নবী, আপনাকে পাঠানো হয়েছে হচ্ছে মুমিনদেরকে অন্ধকার থেকে, কোরআন আপনার উপর নাজিল করা হয়েছে হলো মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। সো আমাদেরকে সবারই চেষ্টা করা উচিত অ্যাজ এ মুসলমান হিসাবে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা এবং কোরআন পাঠ করা, যদি সম্ভব হয় কোরআনের গভীর জ্ঞান অর্জন করা সামর্থ্য অনুযায়ী। কারণ একমাত্র কোরআনই পারে আমাকে আপনাকে অন্ধকার থেকে দূর করে আনতে। এবং কোরআন যে অন্ধকার থেকে একটা মানুষকে, একটা সমাজকে দূর করে আনতে পারে, এটার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আইয়ামে জাহিলিয়াত নামক একটা সমাজকে, উনি পুরো অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোর দিকে নিয়ে আসছেন। তো সবাই চেষ্টা করেন কোরআন শেখার এবং কোরআন পাঠ করার এবং ভালো কাজ করার। আর যদি পারেন যারা কোরআনের সঙ্গে থাকে, যারা কোরআন নিয়ে পড়াশোনা করে, কোরআন নিয়ে চলতে চায়, তাদেরকে লাইক না, তাদেরকে একটু সময় করবেন। কারণ কোরআন আল্লাহর বাণী, এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো যারা এই গ্রন্থটার অনুসরণ করে তাদেরকে একটু সময় করবেন। আর আপনারা আপনাদের নিজের মনকে আলোকিত করার জন্য কোরআন পড়বেন। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।